কাণ্ড! হেড স্যার বাবু, আমাকে আর কতদিন এভাবে পাহারা দিতে হবে বলেন দেখি? ওদিকে আমার গিন্নি যে ঘটি বাটি উল্টে দেবে। আপনি তো জানেন না মানদা সুন্দরী কি জিনিস। কি কাণ্ড! যতদিন না ওই গুলটের আড্ডা বন্ধ হয়। কি কাণ্ড! দারোগা বাবু, আমি পরাজয় স্বীকার করিলাম দারোগা বাবু। কি কাণ্ড! কি স্বীকার করিলি আমার? আমি আপনার কাছে হেরে গেলাম, বুঝলি রে। আমি আড্ডা শিল্পকে এমন এক জায়গায় নিয়ে যাব না, তখন তোরা শুধু দেখবি। শুধু তোরা একটু ডিসিপ্লিন হ। ওই দেখো, ঘটনাটার এখনো দেখা নেই। কেস গন্ডগোল গুলটে মামা। কেন কেন কি 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 হয়েছে? হেড স্যার বলহরি দারোগাকে দিয়ে এই গলতপুরে আড্ডা হাটাও আন্দোলনের ডাক দিয়েছে। আড্ডা হটাও আন্দোলন? কভি নেহি হুঙ্গা নেহি হুঙ্গা। কি নেই হুঙ্গা করছো? আমাদের আড্ডা বন্ধ করতে এবার হেড স্যার মাঠে হয়তো পুলিশও নামাবে। এবার কি হবে গুলটে মামা? বলহরি দারোগা ঘোষণা করেছে গলতপুরে আড্ডা বন্ধ। যেখানেই আড্ডা দেখবে সোজা ধরে গারদে ভরে দেবে, আড্ডার ঠেক ভেঙে তছনছ করে দেবে। একি এ যে ইংরেজরা করতো। না না না, এর প্রতিবাদ করতে হবে। দলে দলে আড্ডা শিল্পীর দল মিছিল করবে। অত্যাচারী বলহরি দারোগা গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। আমাদের আড্ডা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। দূর হটো, নয়তো আমি গুলি ছুড়িতে বাধ্য হইব। আড্ডা বাঁচাও আন্দোলন গুলি ছুঁড়ে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। এত বড় সাহস! উরে বাবা, উরে বাবা, উরে বাবা, উরে মা, উরে মা, উরে বাবা, উরে বাবা। একই গুলটে মামা, থামো। কি হয়েছে তোমার? না মানে আমি একটা বুদ্ধি বার করতে পেরেছি রে। এখন থেকে দিনের বেলা নয়, রাতের বেলা, মানে গভীর রাতে আড্ডা মারবো, যাকে বলে নাইট আড্ডা। আরে ওই বলহরি দারোগাকে তো সারাদিন হুজ্জুতি করে রাতের বেলায় ওর বউয়ের কাছে বাড়িতে ফিরতেই হবে, নয়তো বলহরি দারোগার কপালে কেমন দুঃখ আছে সেটা তো তোরা জানিস। সে জানি দারোগা বাবু ওর বউকে খুব ভয় পায়। আর সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাবো। সে গুড়ে বালি গুলটে মামা। হোয়াট গুড়ে হোয়াট বালি? কি বলতে চাইছিস তুই ভেন্ডে? বলহরি দারোগা এখন কটা দিন আর বাড়ি যাবে না, রাত দিন নাকি থানাতেই থাকবে। তাই সন্ধেবেলা তো বাবাকে থানায় গিয়ে পুজো করতে বলেছে। হোয়াট? বাড়ি যাবে না কেন? বউয়ের ভয়ে। দারোগা বাবাকে বলল, এই সুযোগ, এই আড্ডা হটাও আন্দোলনের নাম দিয়ে বেশ কদিন আর বাড়ি মুখ হবে না। বউ ভাববে কাজের খুব চাপ, কিছু বলতেও পারবে না। ব্যাস, বউয়ের ঝামেলা থেকে বেশ কয়েকদিন মুক্তি। এই বলহরি দারোগা তাহলে রাতের বেলাতেও থানায় থাকবে? এবার কি হবে গুলটে মামা? ও যেন দিন রাত কখনোই আর থানাতে থাকতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। কিভাবে? আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে। ওই বউ দিয়েই মানে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে আমাকে। শোন তোরা। কি জানি আবার কি হতে যাচ্ছে, বলো। গুলটে মামা। আর কতদিন? আর কতদিন না এসে থাকবে? একবার যদি এমুখো হয়, এই ডান্ডার বাড়ি মেরে ঠান্ডা করে দেব। আমিও দেখবো সে কত বড় দারোগা হয়েছে। গুলটে মামা। মাসিমা বাড়ি আছেন? এই, চোখে কি নেবা হয়েছে? দেখতে পাচ্ছ না আমি বাড়িতে আছি নাকি হেলিকপ্টারে? ওই দেখো, খোঁচে গিয়ে ফাঁস করে হেলিকপ্টারে চলে গেল। আসলে ওই বলহরি বাবু যা করেছে, রাগ তো এত উপরে ওঠা স্বাভাবিক। এই, তুই কে রে? বলহরি কি করেছে বল দেখি আমায়। এই দেখো, হাওয়ায় ছেড়ে দিন, গলায় এসে আটকে গেছে সব, আমি কিছু বলতে পারছি না। বল, নয়তো আমি তোর গলায় পাড়া
দিয়ে কথা বের করব। ইয়ে মাসিমা, আমি হলাম সীমান গুলটে, ওই গলদপুরেই থাকি। খুব ভালো ছেলে, সবার খোঁজ খবর নিয়ে বেড়াই। ইয়ে মানে আসল কথা বলবি নাকি? বলছি তো, কি করে বলি, খুব লজ্জা লাগছে। মাসিমা, অপরাধ নেবেন না আমার। আপনার হাজবেন্ড বলহরি দারোগা আর মনে হয় বাড়ি ফিরবে না। কে? ও আর বাড়ি ফিরবে না? এসব তুই কি বলছিস? ঠিকই বলছি মাসিমা, আপনার বলহরি যে এখন অন্য ঘাটে তরি বাঁধতে চলেছে। কি? হ্যাঁ মাসিমা, সেদিন বলহরি বাবু আমাদের ওই হেড স্যার নটু বাবুকে বলছিলেন, আমার বউটা খুব দাজ্জাল, ঝগড়ুটে, আমায় একটু ভালোবাসে না। সেই দুঃখে আমি আর এখন বাড়িতেই যাই না। তাই বুঝি? হ্যাঁ মাসিমা, তারপর তো হেড স্যার বললো, ওই ঠিক আছে বলহরি, তুই তাহলে একটা কাজ কর, তুই আর একটা বিয়ে করে ফেল। তা এই বয়সে মেয়ে পেল কোথায়? ওই যে হেড স্যারের দুঃসম্পর্কের এক বোন আছে, শান্তিলতা, ওর সঙ্গেই নাকি। হে, তুই কি বলছিস রে? আমার কি সর্বনাশ হলো রে! সর্বনাশ এখনো পুরোপুরি হয়নি, এখনো কিছু বাকি আছে। উমা, এখনো বাকি আছে? হ্যাঁ মাসিমা, আজ বিকেলে বলহরি বাবু নাকি শান্তিলতাকে দেখতে যাবে, পছন্দ হলে ওখানেই নাকি মালা বদল করে নেবে। করাচ্ছি মালা বদল, দাঁড়া। ওর ঘর আমি যদি নাম উঠকেছি, তবে আমারও নাম মানদা সুন্দরী না। আজকেই আমি যাচ্ছি ওর থানায়, তারপর দেখ আমি কি অবস্থা করি ওর। ঠিক আছে মাসিমা, আজ বিকেলেই, মনে থাকে যেন। আর হ্যাঁ মাসিমা, আমাদের কথা কিন্তু ওনাকে বলবেন না। মানে আমরা আপনার পাশের পাড়ার ছেলে, এত বড় অন্যায় সহ্য করতে না পেরে ছুটে এসে আপনার ভালো করলাম। আপনি যে আমাদের মাসিমা, মাসিমার এত বড় বিপদে পাশের পাড়ার ছেলেরা থাকবে না, তাই বলছিলাম যে কাউকে কিছু বলবেন না মাসিমা। ঠিক আছে, আমি ওই হেড স্যারেরও মজা দেখাচ্ছি। আসছি মাসিমা, তাহলে আজ বিকেলেই চলে যাবেন, কেমন? দেরি করবেন না কিন্তু, তাহলে আবার শান্তিলতা অনলাইনে ঢুকে যাবে। ও মা গো! জলদি পাছা না, তাড়াতাড়ি কর। এবার দেখ এই নাটকের পরবর্তী সিন। উফ, তুমি যা করছো, ধরা পড়লে না গুলটে মামা একটা মারও মাটিতে পড়বে না, এই আমি বলে দিলাম। ওরে গলদপুরের ঘরের শত্রু বিভীষণ বলদ ঘটন, এবার দেখবি কে কাকে ধরে। আমার আড্ডা বন্ধ করা, এক ঢিলে 50 পাখি মারবো আমি। গুলটে মামা, হেড স্যারের দুঃসম্পর্কের বোন শান্তিলতা। তোমার মাথাতেই এমন আসে গুলটে মামা? কি কাণ্ড! হেড স্যার বাবু, আমাকে আর কতদিন এভাবে পাহারা দিতে হবে বলেন দেখি? ওদিকে আমার গিন্নি যে ঘটি বাটি উল্টে দেবে। আপনি তো জানেন না মানদা সুন্দরী কি জিনিস। কি কাণ্ড! যতদিন না ওই গুলটের আড্ডা বন্ধ হয়। কি কাণ্ড! দারোগা বাবু, দারোগা বাবু, আমি পরাজয় স্বীকার করিলাম দারোগা বাবু। কি কাণ্ড! কি স্বীকার করিলি আমার? আমি আপনার কাছে হেরে গেলাম। আমি এত পুলিশি ঝামেলায় কি আর শান্তি মতো আড্ডা মারা যায়? না, যায় না, যায় না, যায় না। তাই ভাবলাম আর না, আর না, আর না, আমি আর আড্ডা মারিব না। দারোগা বাবুর কাছে আমি হারিয়া গিয়েছি। বলো সবাই, জয় বলহরি দারোগার জয়। জয়!
আমাদের অতি প্রিয় ভীষণ রাগী বলহরি দারোগার জয়। কি কাণ্ড! তাহলে তো আমার কাজ কমলো, আমি তাহলে বাড়ি যেতে পারবো। কি কাণ্ড! ওদিকে গিন্নি না জানি কি কাণ্ড বাঁধিয়েছে, কাল সারা রাত বাড়ি যায়নি। না 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 না, এভাবে আপনি যাবেন না প্রিয় দারোগা বাবু। এভাবে আমরা আপনাকে এত বড় বিপদের মুখে কিছুতেই ফেলে দিতে পারি না। কি কাণ্ড! আবার কিসের বিপদ? এভাবে যদি আপনি সরাসরি ভয়ঙ্কর সিংহীর মানে আপনার বউয়ের মুখোমুখি হন, তাহলে আপনার ঘেঁটি মটকে যাবে। হেভি খোঁজে আছে দেখলাম স্যার। এ কি, তোরা আবার কখন দেখলি? মানে এটা তো সবাই জানে আপনার বউকে আপনি কত মানে ভয় না, মানে বলছিলাম যে শ্রদ্ধা করেন। এখনই না গেলে ও যে আমার শ্রাদ্ধ করবে। এদিকের ঝামেলা যখন মিটেই গেছে। স্যার, এভাবে হঠাৎ আগুনের মুখে ঝাঁপ দেবেন না স্যার। আর তো উপায়ও নেই, আমার সংসারে আগুন তো তোরাই লাগিয়েছিস হতচ্ছাড়া। তাই তো আমরাই সেই আগুন নিভিয়ে দেব স্যার। ও তাই বুঝি? তা কি কাণ্ড! কিভাবে নিভাবি শুনি? মানদা সুন্দরীর আগুন দেখেছিস তোরা কখনো? কি কাণ্ড! আমি বলছিলাম কি স্যার, আপনি না এই পুলিশের পোশাকে যাবেন না। বিকেল বেলায় ধুতি পাঞ্জাবি পরে হাতে রসগোল্লার হাড়ি নিয়ে তবেই হাজির হবেন। কি কাণ্ড! ধুতি পাঞ্জাবি রসগোল্লা কেন? আপনার দেখছি বুদ্ধিগুলো সব হাঁটুতে চলে গেছে। কি কাণ্ড! এত নিচে নেমে গেল কিভাবে বুদ্ধি? ও আপনি টের পাননি স্যার? তাই আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনার সাইজের ধুতি পাঞ্জাবি আমরা ভাড়া করে নিয়ে আসবো বিকেল বেলায়। তারপর নিজের হাতে আমি আপনাকে বর বেশে সাজিয়ে দেবো স্যার। আপনাকে এমন নিউ বরের দৃশ্যে দেখে আপনার গিন্নির মনে পুরনো সব স্মৃতি ভেসে উঠবে, সঙ্গে আবার এক হাঁড়ি রসগোল্লা। উফ, আপনি বলবেন, হে মানদা সুন্দরী। শুধু মানদা সুন্দরী না, তাই তো না, বলবেন মানু মানু, আমি পুলিশের চাকরি ছাড়িয়া দিয়া চলিয়া আসিয়াছি তোমার কাছে। ব্যাস দেখবেন আপনার গিন্নির রাগ ঝেলে মানে গলে জল হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, পুলিশের পোশাকে আপনাকে দেখলে কিন্তু আপনার বউ আরো খচে যাবে। কি কাণ্ড! কথাটা তো মন্দ বলিসনি। তাহলে ওই কথাই রইল স্যার, বিকেলেই আমরা ধুতি পাঞ্জাবি নিয়ে আপনার কাছে আসছি। কি কাণ্ড! এবার 3 নম্বর সেনটা দেখ। জয় গুলটে মামা কি জয়। স্যার, আপনাকে যা লাগছে না, ইস, আপনার গিন্নি যখন দেখবেন না, উফ। এই নিন স্যার, আপনার নামে লিখিয়ে 50টা রসগোল্লা নিয়ে এসেছি। কি কাণ্ড! আমার নামে লিখিয়ে? কি কাণ্ড! এখনো আসছে না কেন বলো তো গুলটে মামা? কি কাণ্ড! কে আবার আসবে? আসবে স্যার, আসবে। কোথায় কোথায় ওই হতচ্ছাড়া? ওরে আমার কি হলো রে? এই বয়সে আমার এত বড় সর্বনাশ কেন হলো রে? কি কাণ্ড! এই দেখো কিসের সর্বনাশ গিন্নি! কিসের সর্বনাশ? লজ্জা করে না এই বয়সে তুমি আবার কি? কি কাণ্ড! আবার কি জিজ্ঞাসা করছো? ওই মেয়েটার সঙ্গে কি নাম যেন? শান্তিলতা মাসিমা। হ্যাঁ হ্যাঁ, তুমি শান্তিলতার সঙ্গে ঘর বাঁধবে? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। কি কাণ্ড! শান্তিলতা আবার কে? অশান্তি হয়ে যাচ্ছে সব। ধুতি পাঞ্জাবি পরেছে, গলায় মালা ঝুলিয়েছে, রসগোল্লাও আছে। বাবা গো, দেখে যাও কার হাতে তুমি তুলে দিয়ে গিয়েছো। ওই চলো আমার সঙ্গে, এবার দেখবি আমি কি করি। চল
চল আমার সঙ্গে, তোর শান্তিলতার মুখে আগুন। মাসিমা আস্তে 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 যাবেন মাসিমা। কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড। রসগোল্লার হাড়ি। চেপে যা, ওটা আমাদের। অগ্নি, দরজা খোলো। কি কাণ্ড! থানায় না গেলে আমার যে চাকরি চলে যাবে, তখন খাবো কি? হ্যালো, হ্যালো, শুনলাম আপনার বউ নাকি আপনাকে থানা থেকে টানতে টানতে নিয়ে গেছে। কি কাণ্ড! আমাকে যে আটকে রেখেছে। তবে আপনিও তৈরি থাকুন, গিন্নি এবার আপনাকেও আক্রমণ করতে যাচ্ছে। তার আগে আপনি খুঁজে বের করুন এমন ভুল কথা কে আমার গিন্নির কানে তুলেছে। আমার তো মনে হচ্ছে ওই ওই উজবুক গুলটের দলবল। প্রমাণ ছাড়া গিন্নিকে বোঝাবো কেমন করে? ওই নটু বাবু, বাইরে আয়। ওই 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 গুলটাকে আমি ছাড়বো না, ওই উজবুক গুলটাকে আমি ছাড়বো না। একি গুলটে মামা, তোমার পেটটা এমন ফুলে গেল কেমন করে? পেটের ভেতর অনেক কথা গুড় 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 করছে রে, বলতে পারছি না তো কাউকে, তাই পেট ফুলে যাচ্ছে। কি কথা? আমি এত বড় একটা যুদ্ধ জয় করলাম, অথচ কেউ জানতে পারলো না। এটা যে আবার হজম হচ্ছে না ভাইটু। কেউ না জানুক, অন্তত নরার কথাটা জানার দরকার ছিল। ও আমাকে এত বড় অপমান করেছে, এবার ও বুঝতো আমি কত বড় মানে ইয়ে আর কি। না না, নরাদাকে খবরদার বলা যাবে না। হালকা করেও বলা যাবে না। না না না, আমরা সবাই ঝুলবো। ঠিক আছে, তাহলে চল এক কাপ চাই না হয় খেয়ে আসি। এই ফোলা পেট নিয়ে ইয়ে না, মানে বলবি রসগোল্লা খেয়ে হঠাৎ ভুঁড়ি হয়ে গেছে আমার। চল রে চল। যা বাবা। নড়া রে, পেটটা কেমন গুড়ি 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 করছে রে। এই নেন গুলটে বাবু, চিনি ছাড়া এক গ্লাস গরম জল খান দিগিনি। মনে হয় পেটে আপনার খুব বিশ্রী টাইপের গ্যাস জমেছে। গ্যাস না রে নড়া, গ্যাস না, কথা 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 অনেক জমে গেছে। মানে গুলটে মামা বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি তো যাবই রে। নড়া পর্যন্ত জানলো না যে আমি কে কাণ্ড করেছি। নড়া, তুই জানলে খুশি হতি রে, আমার জন্য তোর অনেক গর্ব হতো। মেরেছে তা দুই একটা ঢেকুর তুললেও তো খানিক আন্দাজ পেতুম। ওরে, আমার বুদ্ধির জোর কতটা এই গলতপুরের পাবলিক জানলো না রে। আবার বলছে। মাগো, কথাগুলি বলছি না পারলে পেট কিন্তু আপনার ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। বলছি 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 বলতে আমাকে হবে, নয়তো তুই বুঝবি কেমন করে আমি এক ঢিলে কিভাবে দুই পাখি মেরেছি। দুই পাখি? তা পাখি দুটো কে শুনি? ওই বলো হরি দারোগা বাবু আর হেড স্যার নটু বাবু। হতে পারে, কানা ঘুষো যা শুনতেছি ওই ঢিল কি আপনি ছুঁড়েছেন গো গুলটে বাবু? দেখি পাঁচু, নড়া কি বলছে? না না, আমি ঢিল ছুড়বো কেন? আমি তো শুধু বুদ্ধি করে ধুতি আর ইয়ে মানে না নরাদা, ওসব আমরা কিচ্ছু জানি না। গুলটে মামা পাখি খুব ভালোবাসে, ঢিল মারবে কেন? যা, পেটটা আরো ফুলে গেল। যা, পেটটা আবারও ফুলে গেল। পেটের গজগজি কথাগুলি যে বের করে ফেলেন দিনি। ঢিল আর পাখির কথা কাউকে বলা যাবে না রে নড়া। তালি পরে আমার দোকানের পিছনে ইয়া বড় মোটা যে গাছটা আছে তার সামনে যে সব কথা উগরে দিয়ে আসেন গে। আমার ঠাউরদা বলতো গাছের মুখও নি কানও নি, সে কাউরে কিছু বলবে না, ওদিকে আপনার পেট ফোলাটাও কমে যাবে। একেবারে তুই ঠিক বলেছিস নড়া। এরপর এক কাপ চা অন্তত আমি পয়সা দিয়েই খাবো রে। নড়া, তুই বুঝলি না রে আমি কি জিনিস।
সে আপনি চিন্তা করবেন না গুলটে বাবু, সে আমি আরো বেশি করে বুঝি নেব। চল রে পাঁচু, নরা মনে হয় কিছুটা বুঝেছে। হে গাছ দেবতা, তুমি গলদপুরের সবাইকে জানিয়ে দাও আমি সেই মহাবুদ্ধিমান বীর নায়ক যে হেড স্যারকে কেস খাইয়ে দারোগা বাবুকে ঘর বন্দি করিয়েছি। বলহরি দারোগার বউ আমার কথাতেই থানায় এসেছিল। এই সবই আমার এই মাস্টার পিস মাথার মাস্টার প্ল্যান। তাও পাঁচুরা আমাকে বোঝে না, নড়া ধারে আমাকে ছা দেয় না। খালি আমার সন্দেহ ঠিক, এইবার তো খবরটা হেড অফিসে পৌঁছে দিতে হবে। গুলটে বাবু, হেড স্যারের কাছ থেকে বকশিস না পেলি আপনি ধারে চা খেয়েই আমার যা লস করেছেন তা আমি তুলবো কেমন করে? হরি বল, এবার যাই আমি। নে আমরা এখন স্বাধীন, এই আড্ডা ঠিক এখন স্বাধীন। আমরা স্বাধীন থেকে স্বাধীন ভাবে আড্ডা মারবো। এবারে দেখি কোন বলহরি দারোগা আমাদের। পালাও গুলটে মামা, পালাও। ওই বলহরি দারোগার বউ মানদা সুন্দরী বটি নিয়ে ছুটে আসছে তোমাকে ধরবে বলে। কোথায় কোথায় ওই বেল্লিকটা কোথায়? ওদিকে হেড স্যার ও লোকজন নিয়ে লাঠি সোটা হাতে নিয়ে আসছে, পালাও। সেকি কেন কেন? আর দেরি করো না, পালাও গুলটে মামা। হ্যাঁ, তাই চল, ওরে পালা। আমার সঙ্গে ভড়ংবাজি? ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া উজবুক। গুলটে মামা, তোরে আমি আসতে ছাড়বো না কিছুতেই। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। কোথায়? বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবা, বাঁচাইয়ে, ওরে বাবা। ও পিসিমা, ও জ্যাঠামশাই, ও পিসিমশাই, নড়া যে আমার এত বড় সর্বনাশ করবে আমি তো আগে বুঝতে পারিনি রে। তোমার তো কথাগুলো কাউকে না বলতে পেরে পেট ফেটে যাচ্ছিল একেবারে। বোঝো এবার, বেশি হিরো হতে গেছিল। তোরাও আমাকে ঠিক মতো বুঝলি না রে, আমি ঠিক হিরোর মতো হতে চাইনি রে। তাহলে কি হতে চাও তুমি? সুপার হিরো। রে গুরু, জয় গুলটে বাবা কি জয়। ওরে বাবা, গুলটে মামা